ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। এবছর ৯ মাসে মৃত্যু হয়েছে ১৬৩ জনের, এর মধ্যে সেপ্টেম্বরেই ৮০ জন। আর আগস্টের চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩ গুণ। বিশেষজ্ঞরা বলছেন এডিস নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় এই পরিস্থিতি। তবে সিটি কর্পোরেশনের দাবি ডেঙ্গুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর মুগদা হাসপাতাল, এখানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ৯ মাসে ভর্তি হয়েছে ৮,০০০ রোগী, এর মধ্যে সেপ্টেম্বরেই ৩,০০০। পরিস্থিতি সামাল দিতে এখন হিমশিম অবস্থা। মুগদা হাসপাতালে বেশি রোগী ডামরা, যাত্রাবাড়ি ও রাজারবাগের। তাদের অভিযোগ, মশা মারতে কোনো কর্মসূচি নেই। এলাকার ডেঙ্গু অবস্থা খুবই খারাপ, ঘরে ঘরে ডেঙ্গু, এক পুরা ফ্যামিলিতে ৩জন ৪জন করে ডেঙ্গু। ওখানে দেখার মতন কেউ নাই। সরকার পরিবর্তন হওয়ার কারণে মনে হচ্ছে সিস্টেমটা একটু ভঙ্গুর হওয়া যাওয়াতে দেখা যাচ্ছে বিভিন্ন মশার দিয়ে স্প্রে দেওয়া, নিধন করা, এটা মনে হচ্ছে একেবারেই কমে গেছে। তো আজকে তো দেখতেছি খুব খারাপ অবস্থা। আমার মাথা টাথা নিতেছে গা, হাত পা নিতেছে গা, প্রেশার 240, কখনো নামে আসতেছে, কখনো উপর হইতেছে। চিকিৎসকেরা বলছেন চাপ কমাতে অনেক রোগীকে জরুরি সেবা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে অনেকেই আসছেন আশঙ্কাজনক অবস্থায়। ক্রাইটেরিয়া না হলে তো আমরা ভর্তি দিচ্ছি না, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের প্রেশার কমে যাচ্ছে, তাদের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা বা সিভিয়ার জ্বর এগুলি থাকতেছে, সাথে তার দুর্বলতা, অনেক সময় শ্বাসকষ্ট হয়। এই ক্রাইটেরিয়াগুলো এবং ব্লিডিং, তো এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ যখন করতেছি তখন আমরা রোগীদের ভর্তি দিচ্ছি। আগস্ট ও সেপ্টেম্বরের অতিবৃষ্টি ডেঙ্গু বাড়ার কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। এডিস বিরোধী অভিযান না থাকাও বড় সংকট। ক্রাশ প্রোগ্রামের টিম কিন্তু এখন মাঠে আছে। প্রতিদিনই আমাদের ফগিং, লার্ভিসাইডিং যেমন চলছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ঘরে ঘরে গিয়ে ইট ইজ মনিটরড বাই সাম এডিশনাল সেক্রেটারি। জমা পানি সেটাকে ফেলে দেন কোনো কন্টেইনারে, যাতে ৩ দিনের বেশি পানি জমে না থাকে। সেটা ওই অ্যাওয়ারনেসের সাথে সাথে ইন্টারভেনশনও কিন্তু হচ্ছে আমাদের। গত ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০,৯৩৮ জন, এর মধ্যে সেপ্টেম্বরেই ১৮,০০০-এর বেশি। ২০২২ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ হয় অক্টোবরে। এবারও সে সংখ্যা দেখছেন বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।